আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অগণিত সলাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের প্রতি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত কোর্স তাহদিব ইনস্টিটিউট আয়োজিত রুকিয়া শারঈয়া কোর্স। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। ওরিয়েন্টেশন মানে হলো ইফতিতাহি দার্স। আপনারা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন তারা জানেন, অথবা আমরা এটাকে উদ্বোধনী ক্লাস বলতে পারি। আচ্ছা, অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে। এখানে পাসকোড লেখাই আছে, আপনারা কি খেয়াল করেছেন যে পাসকোড কি? এটার অনেকের সেম প্রবলেম। এটা আসলে কারণটা কি? আচ্ছা, যাই হোক, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারাই যুক্ত হয়েছেন 140 জন আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু ভাই বোন আছেন, আশা করি যুক্ত হবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে মেইল করা হয়েছে, আমাদের গ্রুপে নোটিফিকেশন নিয়মিত দেওয়া হচ্ছে। মেইল পেয়েছেন, আপনার কোর্স সাইটেও আপডেট পেয়েছেন। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় ঘাটতি থেকে যাচ্ছে। তো আশা করি এটা ইনশাআল্লাহ আপনারা প্রথম 2-1টা ক্লাসে নিয়মিত হলেই আপনারা এটার সাথে ইউজড টু হয়ে যাবেন। তো আমরা একটু অপেক্ষা করেছি, সময় নিয়েছি, কারণ ইন্ডিয়া থেকে অনেক ভাই বোন আছেন, আমাদেরকে জানিয়েছেন যে সেখানে সলাৎ 8:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 9টায়। তো সলাৎ শেষ করেই তারা যুক্ত হবেন, আমরা এই জন্য সময় নিয়েছি। তো আমরা ক্লাস যখন শুরু হয়ে যাবে, নর্মালি দেখা যায় শুরুর দিকে পেছনের যেই পড়াগুলো আছে বা আলোচনা রয়েছে, পেছনের দার্স সম্পর্কে যখন আরেকবার রিক্যাপ করা হবে, তখন কিন্তু মোটামুটি শুরু হতে হতে 5-10 মিনিট লেগেই যাবে। তো সুতরাং আপনারা 10-এর পরে আর কোনো অপেক্ষা করবেন না। 10-এর পর থেকে ভাববেন যে গুরুত্বপূর্ণ ক্লাস অলরেডি শুরু হয়েছে। সামনে থেকে আমাদের ঠিক 9টায় মাইক্রোফোন অন হবে এবং আপনাদের সাথে সালাম বিনিময় হবে, যিনি ওস্তাদ থাকবেন বা আমাদের যিনি ইনস্ট্রাক্টর। কিন্তু আমরা মূল পড়াটা 9:10-এর পর থেকে শুরু করব, কিন্তু এরপর আর দেরি হবে না, আপনারা এই আশা আর করবেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সময় সেকেন্ড গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ, আজকে 22 আগস্ট শুক্রবার। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা যে আমরা আজকে বরকতময় দিনে আমাদের উদ্বোধনী ক্লাসটি শুরু করতে পেরেছি, এবং 28শে সফর আমাদের, হিজরি সন একটু ভুল হয়েছে, এটা ঠিক করে দিই, 1447 হিজরি। তো প্রিয় দিনী ভাই এবং বোন যারাই যুক্ত হয়েছেন আমাদের সাথে এই কোর্সটিতে, মোটামুটি আমাদের এই নতুন শিক্ষার্থী অনেক আছেন। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা বা প্রথম যে ক্লাসটা, এটা আমাদের পুরাতন যারা শিক্ষার্থী আছে তারা এটার সাথে অভ্যস্ত, তারা জানেন কি সম্পর্কে আলোচনা করা হয়, কি বিষয় নিয়ে সামনে আলোচনা করা হবে। আমাদের জানা মতে এখন অনেকেই আছেন যে যারা আপনারা হয়তোবা প্রথম ক্লাসে যারা প্রথমবারের মতো যুক্ত হয়েছেন, আর অনেকে আছেন যারা অন্য আমরা তাহদিবের সাথে থেকে আছেন, তারা আমাদের বিষয়গুলো জানেন। তো যারা নতুন তাদের জন্যই মূলত আমাদের এই স্পেশাল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। যারা মিস করবেন তারা বলা যায় আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস করতে যাচ্ছেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদের সাথে আছি, আমি যে কথা বলছি আপনাদের সাথে ফজলে রাব্বি, তাহদিব ইনস্টিটিউটের একজন ফ্যাকাল্টি মেম্বার, বা আমি বলা যায় শুরু থেকে তাহদিবের সাথে আছি। তো আমার পরিচয় যারা নতুন তাদের হয়তো প্রয়োজন হতে পারে। আমি 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 বাংলাদেশে হিফজ এবং দাওরাহ হাদিস সম্পন্ন করেছি। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি বলি, এরপরে আমি বিগত 2022-এ মদিনায় যাই এবং আমি মদিনাতে পড়াশোনা করছি, মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে। আমি এই মুহূর্তে দেশে আছি। তো তাহদিবের শুরু থেকেই আমরা যারা শুরু থেকেই লেগে আছি, তার মধ্যে আমি একজন নগণ্য খাদেম। তো তাহদিব ইনস্টিটিউট কি এবং কেন? আপনারা যে প্রতিষ্ঠানটির সাথে যাত্রা শুরু করতে যাচ্ছেন, এটা একটা প্রতিষ্ঠান। তো এটা কি এবং কেন, এটার পরিচয় আপনাদের জেনে থাকা ভালো। তো এটা যারা একদমই নতুন তাদের জন্য, বিশেষ করে আমাদের পুরাতন শিক্ষার্থীরা অলরেডি জানেন। তো তাহদিব ইনস্টিটিউট একটি দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম বা ই লার্নিং প্ল্যাটফর্ম। একটু ওয়েট। আচ্ছা, তো তাহদিব ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছিল 2021 সালের 7ই জুন।
আহ, সেখান থেকে আমাদের করোনা পরবর্তী সময় থেকে আমাদের এই অনলাইন যে প্ল্যাটফর্ম, দিনী প্ল্যাটফর্ম, আমরা এটা নিয়ে কাজ করছি। আহ, মূলত এখানে আমাদের যখন শুরু হয় তখন আমাদের একটা অনুপ্রেরণা ছিল, বা আমরা যদি সরাসরি হাদিস থেকে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। এটা জীবনে একটা দর্শন। আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে, বা একজন বিশ্বাসী মুসলিম প্রত্যেকে যদি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে এই বিষয়গুলো সামনে রাখি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, তাহলে আমাদের অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয় যে আমরা প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আমাদের দুনিয়া যে জীবনটা, এটা আসলে খুবই ছোট, ৫০, ৬০, ৭০ বছরের জীবন। তা আমরা যে ফিরে যাব, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে ফিরে যাব আমরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের এখন সুযোগ রয়েছে, আমাদের ব্যাংক আমাদের ওপেন, আমরা যতটা পারি আমরা সেভিংস করতে পারি, আমরা ডিপোজিট করতে পারি। কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের ব্যাংকের হিসেবটা বন্ধ হয়ে যাবে। আমি চাইলেই আর কোনো সুযোগ নেই সেখানে সেভিংস রাখার অথবা কোনো ডিপোজিট করার। তো এক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস হলো ৩টি বিষয় ছাড়া সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যাবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা যেটা প্রবাহমান চলতেই থাকে। আপনি কোথাও ভালো কিছু করে দিয়েছেন, একটা বৃক্ষ রোপণ করেছেন রাস্তার পাশে, এই গাছ যতদিন মুসাফিরদেরকে ছায়াদান করবে, এই গাছ থেকে যতদিন মানুষ ফল খাবে, অথবা একটা পশু পাখিও যদি খায়, এই সব মানুষ পেতে পারে। আপনি একটা জায়গায় পানির ব্যবস্থা করেছেন, পৃথিবীতে এখন অনেক জায়গায় কিন্তু বিশুদ্ধ পানির অভাব, আপনি কোথাও একটা পানির ব্যবস্থা করে দিলেন, অথবা একটা পরিবার মসজিদ মাদ্রাসায়, এই পানি যতদিন মানুষ খাবে, এখান থেকে উপকৃত হবে, দোয়া করবে, এই সওয়াব আমরা কবরে বসে পেতে পারি। এরকম সাদাকায়ে জারিয়া মানে প্রবাহমান সাদাকা, যেটার ফলাফলটা চলতেই থাকে, ফলাফলটা যতদিন থাকবে, অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আমরা সওয়াব হাসিল করতে পারি। এটা অনেক রকম সুরত হতে পারে। হ্যাঁ, এটা শুধু এই মসজিদ মাদ্রাসা আপনি হতে পারে আপনি কাউকে ভালো কিছু, এই যেমন পরের হাদিসে রয়েছে, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, উপকারী জ্ঞান যেটা মানুষকে উপকৃত করে। আপনি কাউকে ভালো কিছু শিক্ষা দিয়েছেন, কাউকে একটা রাসূলের হাদিস, একটা কোরআনের বার্তা, তাকে একটা ভালো কিছু উপদেশ দিয়েছেন, এবং সে এই আমলটি করতেই থাকলো, যতদিন করবে সেই সবটুকু আপনি পাবেন। হাদিস এসছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যখন কোনো মানুষ একজন মানুষকে ভালো কাজের দিকে পথ নির্দেশনা দেয়, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, আপনি তাকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে যাচ্ছেন, আপনার মাধ্যমে একজন মানুষ ভালো কিছু চিনল, তো এর মাধ্যমে আহ, সেই ব্যক্তি আমল করার মাধ্যমে যতটা সওয়াব অর্জন করবে, আপনি কেবলমাত্র তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করার কারণে সেম সবটুকু পাবেন, লা ইউনকস। এখান থেকে সে ব্যক্তি যে আমল করছে, তার আমলনামা থেকে কোনো কিছু কমানো হবে না। একজন ব্যক্তি সে আমল করার মাধ্যমে যে সওয়াব অর্জন করছে, আমি আমল না করি সেই সওয়াবও পেতে পারি, যদি আমার মাধ্যমে একজন মানুষও দিনের বুঝ, ভালো জ্ঞান, তাকে যদি ভালো কিছুর দিকে উদ্বুদ্ধ করি। অপরদিকে যদি কোনো ব্যক্তি, আপনারা যারা জানেন যে ধরেন মিডিয়া নিয়ে যারা কাজ করে, নাটক সিনেমা যারা করে, হারাম কাজের দিকে যারা করে, তো তারা কিন্তু আপনার এই করবে, অর্থাৎ তাদের মাধ্যমে মানুষগুলো যতটা বিপদগামী হবে, এই বলা যায় যে সবগুলো, বা সব তো নয়, এটা হলো যে পাপগুলো আমি পেতে পারি। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার মাধ্যমে, বা আমি কোন বিষয়টা প্রচার করছি। আর সর্বশেষ হলো ওয়ালাদিন আও সালিহিন ইয়াদউ লাহু, যে নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে মৃত্যুবরণ করার পরে। তো আমরা চিন্তা করলাম যে এই করোনার সময়টাতে যখন মানুষ মারা যাচ্ছে যে কোনো বয়সে, দেশ বিদেশে ইয়াংরা অনেক মারা যাচ্ছে, তো সেই সময় আমাদের কাছে মনে হলো যে আমরা যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে আমরা কি নিয়ে যাব। আচ্ছা, আমি ৩০ সেকেন্ড একটা সময় নিচ্ছি। আমরা আমরা যদি এই মুহূর্তেই মারা যাই, আপনারা যারা আছেন ১৬০ জন, আপনি একটু কল্পনা করুন যে আমরা এই মুহূর্তে মারা গেলাম। মারা যাওয়ার পরে, আমাদের মৃত্যুবরণ করার পরে কি কি প্রবহমান সওয়াবের রাস্তা রয়েছে। আমি ৩০ সেকেন্ড সময় নিচ্ছি।
আচ্ছা, সরি আমি সময় নিয়ে ফেললাম। তো প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা বিষয়টা আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? আমরা যদি এই মুহূর্তেই মারা যাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে যাব, বিষয়টি ইম্পর্টেন্ট। তো আমাদেরকেও বিষয়টা ভাবালো এবং আমরা তখন চিন্তা করলাম যে আমরা তখন আমরা ঘরে বসে আছি। তো আমাদের কিছু বন্ধু বান্ধব আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা অনলাইনে কিছু ভালো কিছু দিতে পারি কিনা, অনলাইনের মাধ্যমে দিন প্রচারের এইটা ব্যবহার করা যায় কিনা। তো তখন আমরা এই তাহদিব ইনস্টিটিউট যাত্রাটা শুরু করি। তো এটা শুরু করার আগে আমাদের আরও গল্প রয়েছে। আমরা বিভিন্ন দেশি বিদেশি অনলাইন একাডেমিগুলো রিসার্চ করেছি, আমরা গবেষণা করেছি এবং আমরা ভিন্ন কিছু কি দিতে পারি এটা নিয়ে আমরা চিন্তা ফিকির করেছি। তো অনলাইনে এখন অনেক একাডেমি, তাই না? আমরা বিশেষ করে বর্তমান সময়ে। তো তারপর তাহদিব ইনস্টিটিউট কেন, এই প্রশ্নটা আমরা শুরু থেকেই আমাদের ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করেছি যে এখনও পর্যন্ত বাংলাদেশে ধরুন পৃথিবীতে প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, এর মধ্যে ২০ কোটি মুসলিম, আরও স্পেসিফিকভাবে বললে এর মধ্যে ৪ কোটি ইয়াং তরুণ যারা। এবং আমি বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি দেখেছি বাংলাদেশে যারা জেনারেল শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে তারা আসলে দিন থেকে অনেক দূরে অবস্থান করছে। তো এই কঠিন অবস্থার মধ্যে আমরা কি করে এই ইয়াং প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন আছে, তাদেরকে কিভাবে আমরা দ্বীনের শুদ্ধ জ্ঞান আমরা বিতরণ করতে পারি, তাদেরকে কিভাবে আমরা দ্বীনের জ্ঞান দিতে পারি। বিশেষ করে আমাদের এই যে তরুণ, আমাদের জেনজি, তারা আসলে মসজিদ মাদ্রাসায় সরাসরি গিয়ে দ্বীন শিখবে এই আগ্রহ অনেকেরই কাজ করে না। আমরা তো শুধু দুনিয়ার জন্য ছুটে চলছি। তো এই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে এখন যেহেতু অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমরা অনলাইনের মাধ্যমে কিছু করতে পারি কিনা। তো সেই চিন্তা থেকে তাহদিব ইনস্টিটিউট শুরু হলো এবং অনেক প্ল্যাটফর্মের মধ্যে আমরা চেষ্টা করছি শুরু থেকে কিছু ইউনিক কিছু দেওয়ার, ভালো কিছু দেওয়ার। এবং আলহামদুলিল্লাহ আমাদের সামনে ২০২৬ সালে জানুয়ারি থেকে আমাদের ২ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ অথবা আলিমিয়া কোর্স শুরু হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন, মোটামুটি তাহদিব ইনস্টিটিউটের পরিচয় আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। তাহদিব ইনস্টিটিউট কবে যাত্রা শুরু করেছে সেটাও আপনারা বুঝে গিয়েছেন। তাহদিব ইনস্টিটিউটে আমরা কি কি বিষয় শিখতে এবং জানতে পারবো। তো এখানে আমরা শুরু থেকেই আমাদের একটা উপলব্ধি ছিল যে একজন জেনারেল পড়ুয়া ভাই বা বোন সে যখন দ্বীনের জ্ঞান অর্জন শুরু করছে, আমরা সারা জীবন হয়তো একভাবে পড়াশোনা করেছি, কিন্তু যখন আমরা দ্বীন সম্পর্কে আগ্রহবোধ জন্মায়, তো এরকম একজন ব্যক্তির বা মানুষের তার যাত্রাটা শুরু হয় কোরআন কারীম শেখার মাধ্যমে। সে প্রথমে আলিফ বা তাথা শিখবে, এরপরে সে অন্যান্য কিছু কোরআন হাদিস ফিক, সে অন্যান্য বিষয়গুলো শেখার প্রতি আগ্রহ তৈরি হয়। কিন্তু প্রথম জার্নিটা, স্টার্টিংটা শুরু হয় তাজভিদ শেখার মাধ্যমে, কোরআন কারীম শুদ্ধ করে শেখার মাধ্যমে। এবং এটা ইম্পর্টেন্ট, কারণ কোরআন কারীম শুদ্ধ পড়ে ছাড়া তো সালাত শুদ্ধ হবে না, অন্যান্য বিষয় তো হবেই না। তো এই জন্য আমাদের এই সিগনেচার যে প্রোগ্রাম বা আমাদের মূল প্রোগ্রামটাই হলো আমাদের কোরআন তাজভিদ। এই কোর্সের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এ পর্যন্ত আমাদের প্রায় 10,000 শিক্ষার্থী আমাদের মাধ্যমে, আমরা এটা হিসেবটা শুরু থেকে করিনি, এটা আরও সংখ্যাটা বাড়বে। আমরা গত 1 বছর থেকে আমরা ট্র্যাকিং রাখছি। এই যে আপনারা যেমন এই কোর্সে যুক্ত হয়েছেন 100-200-150 কাছাকাছি, তো ঠিক এভাবেই আমাদের এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তাহদিব ইনস্টিটিউটের মাধ্যমে আমরা 10,000 শিক্ষার্থীদের কাছে দ্বীনের জ্ঞান পৌঁছাতে সক্ষম হয়েছে বিভিন্ন কোর্স মিলে। তো আমাদের লক্ষ্য বাংলা ভাষাভাষী যারা তরুণ আছে, বাংলা ভাষাভাষী যারা জেনারেল পড়ুয়া ভাই বোন আছে, তাদের কাছে দ্বীনের বার্তা বা ইসলামিক জ্ঞানের বিকাশে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। শুরুটা হয়তো আমাদের এত সহজ ছিল না, আলহামদুলিল্লাহ এখন কিছু ভাই বোনদের অংশগ্রহণ এবং আমাদের টিম মেম্বারদের তাদের নিবেদিত মানসিকতা, এবং আপনারা হয়তো বা ভাবছেন যে এই কোর্সটি আমরা শুরু করেছি এবং এখানে হয়তো অনেকে যুক্ত হয়েছে, এবং আপনারা দেখেছেন যে আমাদের কোর্স ফি ছিল মাত্র 150 টাকা। এটা আসলে কোনো ফি না, এটা জাস্ট আমাদের এখানে ফিল্টারিং করা যে একজন আগ্রহী শিক্ষার্থী সে এই টাকাটা দিয়ে কষ্ট করে বিকাশে বা নগদে সেন্ড মানি করে ফর্ম ফিল আপ করে সে কোর্সে যুক্ত হচ্ছে কিনা। কারণ আমরা অনেক ফ্রি কোর্সও আমাদের রয়েছে এবং আমরা সেখানে জানি শত শত হাজার হাজার যুক্ত হয়, কিন্তু দিন শেষে কিন্তু সেখানে কন্টিনিউ করে না। তো এই জন্য আমাদের একটা নামমাত্র ফি, আপনারা জানেন এই টাকা দিয়ে আমাদের এই টাকা যে আপনারা ফি দিয়েছেন, এখানে প্রায় 200-র মতন মনে হয় কাছাকাছি ভাই বোন রেজিস্ট্রেশন করেছেন। এই টাকাটা হয়তো 200 জন দিলে মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়ায়, কিন্তু এর থেকেও আমাদের আরও কয়েক গুণ আমাদের টাকা পয়সা খরচ হয়ে যায়।
এবং আলহামদুলিল্লাহ কিছু ভাই বোন তাদের ডোনেশন বা তাদের অংশগ্রহণের কারণে আমরা স্মুথলি আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। আমাদের পুরো কোর্সের এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর, আপনাদের এটা পারছেন না, সেটা পারছেন না, পুরো প্রসেসগুলোতে আমাদের মেনটেন করার জন্য আমাদের কিন্তু এখানে একাধিক, এখানে এক হালিও নয়, আমরা যদি বলি ডজন খানেক মানুষ, 10-এর অধিক মানুষ কাজ করছে। তাদের সময়, শ্রম, মেধা, অর্থ সব কিছু ব্যয় করছে। তো আপনারা অনুগ্রহ করে এটা ভাবার কোনো কারণ নাই যে এই যে 150 টাকা ফি আপনারা দিয়েছেন, এটা দিয়ে বোধহয় আমরা অনেক বেশি লাভবান হচ্ছি আর আমাদের নিজেদের ফায়দা আমরা অর্জন করছি। বিষয়টি এরকম নয়। আমাদের কাছে মনে হয়, বিশেষ করে ধরেন আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দিয়েছেন। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েছি, আমার পুরো ফ্যামিলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। তো অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন এবং অবশেষে আল্লাহ তাআলা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন। তো এবং আমি যখন বাংলাদেশের অবস্থাও দেখেছি, তরুণদের অবস্থা দেখেছি, ইউনিভার্সিটির কী করুণ পরিণতি দেখেছি। আমাদের জেনারেল ইউনিভার্সিটিগুলোতে আপনারা অনেকেই হয়তো বা কলেজ ইউনিভার্সিটি আছেন এবং এখানে অনেক আলেমও আছেন, আমরা সেই প্রসঙ্গে পরে আসছি। তো ধরেন একটা ইউনিভার্সিটিতে 20,000 স্টুডেন্ট হলে আমাদের জরিপ বলে যে 18 থেকে 19,000 শিক্ষার্থী তারা হয়তো শুদ্ধ করে কালেমাটাও পড়তে পারবে না। এটা বাংলাদেশের অবস্থা আমরা বলছি। এত করুণ পরিণতি এখন। বাংলাদেশে একটা জরিপ হচ্ছে যে 100 জন, গড়ে 100 জনের মধ্যে আমরা তো বলি 90% মুসলিম, কিন্তু এই 90% মুসলিমের মধ্যে মোটামুটি 15% এখন ইয়াং, আমাদের তরুণরা, তারা এখন ইসলাম বিদ্বেষ মনোভাব লালন করছে। তারা স্বঘোষিত নাস্তিকে পরিণত হয়েছে। সরাসরি তাদের অবস্থান, তাদের চিন্তাধারা সম্পূর্ণ ইসলামের বিপরীত। তারা ইসলামকে শত্রু মনে করছে। তারা কোনো না কোনো মুসলিম ঘরের সন্তান। তো এটা হলো অবস্থা আমাদের। তো আমরা চাই যে আমাদের এই সময় শ্রমগুলোর মাধ্যমে যেন আমরা বাংলা ভাষাভাষী যারা আছে দেশ এবং বিদেশে 30 কোটি মানুষের কাছে দ্বীনের সঠিক বার্তা, কোরআন সুন্নাহর সঠিক বার্তা আমরা পৌঁছে দিতে পারি। এবং এটার জন্য আপনাদের সবার অংশগ্রহণ দরকার। আপনারা 150 টাকা, এটা আসলে কিছু নয়, এটা একবেলার নাস্তা খরচও না। আপনার হ্যাঁ, অনেকের হয়তো এটা কষ্টকর হতে পারে, আমরা তাদেরকে বলি যে আপনি আপনার সাধ্য অনুযায়ী দেন, অথবা অনেকে ফ্রিও রেজিস্ট্রেশন করতে পারেন। তো কিন্তু নর্মালি 150 টাকা এটা একবেলার নাস্তাও নয়। তো তারপরে আমরা একটা ফি রেখেছি আগ্রহের জন্য। এর মাধ্যমে হয়তো কিছু উপকার হয়। আমাদের কিন্তু অনেক খরচ, আমাদের ওয়েবসাইটে, আমাদের হোস্টিং বলেন, ডোমেইন, বা আমাদের এই যে জুমটাতে আমরা ব্যবহার করছি, আজকে আমাদের মোটামুটি বেশ কিছু ডলার দিয়ে আমাদের জুমটাকে রিনিউ করতে হয়েছে। আপনারা যেন অধিক সংখ্যক মানুষ যুক্ত হতে পারেন। এর বাইরে আমাদের মার্কেটিং বলেন, আমাদের বুস্টিং, আমাদের প্রচারণা, ডিজাইন, আমাদের এডিটিং, আমাদের অনেক রকম, এর মধ্যে ইন্টারনাল অনেক বিষয় আছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে আপনারা বিষয়টা অনুভব করেন, আপনারা এটা ওন করেন, আপনারা তাহদিব ইনস্টিটিউট একজন লার্নার হিসেবে আপনারা যেন এটা উপলব্ধি করতে পারেন। এবং আমরা যে চেতনা নিয়ে শুরু করেছি, এই চিন্তায় যেন আপনি একজন দরদি মালি, বা আপনিও যেন চিন্তার অধিকারী হন যে একজন মুসলিম হিসেবে আমারও কিছু করণীয় রয়েছে। আমার পাশের, আমার বন্ধু, আমার বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার কলিগস, আমার যারা কাজিনস, তো তাদের কাছেও যেন আপনি দ্বীনের বার্তাটা পৌঁছাতে পারেন। এমন অনেক ফ্যামিলি আছে যে তারা হয়তো দ্বীন বোঝে, কিন্তু তার ফ্যামিলি, পিতামাতা, আত্মীয় স্বজন কেউ দ্বীন বোঝে না। আমাদের অনেক জেনারেল পুরো ভাই বোন আছেন যারা কলেজ ইউনিভার্সিটিগুলোতে তারা দ্বীন পালনের জন্য, প্র্যাকটিস করার জন্য তারা স্ট্রাগল করে নিয়মিত। তারা পর্দা পালন করতে চায়, কিন্তু অনেক শিক্ষকরা পর্যন্ত তাদেরকে পর্দা করতে দেয় না। অনেক পরিবারের আমাদের মা বোনরা পর্দা করতে চায়, কিন্তু তাদের বাবা মা হেল্পফুল না, তাদের পরিবার থেকে পর্দাহীনতার জন্য বাধ্য করা, এরকম অনেক কেস আমাদের জানা আছে। তো এই দায়িত্বটা আপনি একজন মুসলিম হিসেবে অন্যের কাছেও ইসলামের বার্তাটা সুন্দর করে পৌঁছে দেয়া, তাকে দ্বীনের মৌলিক বিষয়গুলো জানার ব্যাপারে উদ্বুদ্ধ করা, তাকে সহযোগিতা করা। তো আপনিও এই একজন দায়ী বা একজন দ্বীনের প্রচারক, অথবা আপনিও একজন দ্বীনের দরদি মালি হিসেবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন ইনশাআল্লাহ। তো তাহদিব ইনস্টিটিউটে আমরা এখানে আপনি ইসলামের বেসিক, একদম দ্বীনের জ্ঞান অর্জনের একদম বেসিক থেকে শুরু করে, কোরআন তাজবিদ থেকে শুরু করে আমাদের অন্যান্য বিষয় সব রকম ইনশাআল্লাহ সলিউশন আমাদের রয়েছে। আমাদের স্বপ্ন এটা একটা দ্বীনি জ্ঞানের জন্য অনস্টপ সলিউশন হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সেই দোয়া করি। এবং আপনারা এটা উপলব্ধি করার চেষ্টা করবেন। আমরা 2026 সাল থেকে আমরা শুরু করতে যাচ্ছি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স। আমাদের মোটামুটি 28 থেকে 30টি কোর্সের লিস্ট করা হয়েছে। আমরা পুরো 2 বছর মেয়াদে, যারা আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা চাকরি করছেন, সবার জন্য আমরা সপ্তাহে
2 থেকে 3 দিন ক্লাস করার মাধ্যমে পুরো 2 বছর একটা জার্নিতে দ্বীনের মৌলিক বিষয়গুলো আমরা শিখব, জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। এরপরে আমরা দেখুন দ্বীনি জ্ঞানের জন্য যে গুরুত্ব রয়েছে, আমি এই কথাতে আর লম্বা করছি না। দ্বীনি জ্ঞানের জন্য গুরুত্ব কী? আসলে আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে। আমি যদি বাঁচতে চাই, আমি যদি আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনারা জানেন যে যে কোনো কিছুর আগে আপনি সালাত আদায় করবেন, আপনি সিয়াম পালন করবেন, প্রত্যেক কিছুর আগে আপনাকে ওই বিষয়ের ন্যূনতম জ্ঞান হাসিল করতে হবে, আপনি যেন ওই আমলটা সুষ্ঠুভাবে করতে পারেন। আপনি সালাত আদায় করবেন, সালাত সম্পর্কে যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাকে মৌলিক জ্ঞানগুলো জানতে হবে, আপনাকে মৌলিক বিধিবিধান জেনে নিতে হবে। না হলে আপনি ভুল করবেন, আপনি সঠিকভাবে সেটা করতে পারবেন না। এবং এ সম্পর্কে আসলে কোরআন এবং হাদিসে অনেক বিষয় রয়েছে। আমরা জানি ইসলামের প্রথম ওহী কী, বলেন তো সবাই? ইসলামের প্রথম ওহী কী? প্রথম আয়াতটি কোনটা? আমরা সকলেই জানি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ইকরা, হে নবী আপনি পড়ুন, মুসলিমরা সেই জাতি, পড়ুয়া জাতি। আজকে সেই জাতি আমরা হয়েছি পৃথিবীর মধ্যে সবথেকে বলা যায় পশ্চাৎপদ একটা জাতি, সবচেয়ে পিছিয়ে পড়া জাতি, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সবচেয়ে জাহেল মূর্খ একটা জাতি। আমরা আমাদের দুনিয়ার জীবনের উদ্দেশ্য আমরা জানি না। আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমরা আমাদের দুনিয়ার জীবনের গোল বানিয়েছি কেবলমাত্র দুনিয়ার যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ উপার্জন করতে পারলে আপনি সফল। আসলে কি এটা? তো আপনাকে বাঁচতে হলে জানতে হবে এবং দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দ্বীনি জ্ঞানের জন্য অনেক ফজিলত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রিয় দ্বীনি ভাই বোন, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের জ্ঞানার্জনের কোনো একটা পথ অবলম্বন করবে, দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করবে, সে কোনো একটা মাধ্যম অবলম্বন করবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি দ্বীনকে জানার মাধ্যমে আপনি দুনিয়া আখিরাতের মৌলিক বিষয়গুলো জানতে পারবেন। আপনি আপনার জীবনের মিশন ভিশন খুঁজে পাবেন। আপনি আপনার কাছে দুনিয়ার অন্যান্য কিছু, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার এটা সেটা, এগুলোকে তুচ্ছ মনে হবে। একজন বিশ্বাসী বা একজন ইমানদার, তার গোল অনেক বড়। সে চিন্তা করে আমাকে মৃত্যুর পরেও আমাকে আখিরাতের চূড়ান্ত জীবনে, যেটার কোনো শেষ নেই, সে আজীবনের সেই চিরস্থায়ী ঠিকানায় আমাকে সফল হতে হবে। তো এই চিন্তা যখন কারো মাথায় থাকে, তখন সে প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি সে কামনা করবে। সে প্রত্যেকটা পদক্ষেপে সে হালাল হারাম চিন্তা করবে। আজকে বাংলাদেশে যদি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ এখানে অনেক ইন্ডিয়া থেকে ভাই বোন আছেন, আপনারা জানেন অনেক মানুষ আছে সামর্থ্যবান কিন্তু হারামখোর, ব্যাংকে চাকরি করছে, কিংবা ধরেন তার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ হারাম, বিদেশে গিয়েছে, সে কোনো বারে চাকরি করছে, সে একটা হারাম বিজনেস খুলে বসেছে। তো দুনিয়ার জীবনে সামান্য কিছু ভালো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সে সম্পূর্ণ ভাবে সে নিজের জীবনকে, সে আখিরাতকে বরবাদ করছে। এরকম আছে না? তো তার মধ্যে এই চেতনাটা নাই যে আমাকে হালাল খেতে হবে, হালালভাবে বাঁচতে হবে, আমার ইবাদত কবুল হবে না, এই চিন্তাও তার মধ্যে নাই। তো তার মধ্যে যদি দ্বীনের জ্ঞান থাকতো, তার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের ভয় থাকতো, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে এই ব্যক্তি এটা করতে পারতো না। তো এই জন্য আপনারা প্রিয় দ্বীনি ভাই বোন, আপনারা যারা এখানে এসছেন, যদিও আমাদের কোর্সটা হলো রুকিয়া কোর্স, এটাও শরিয়ার সাথে রিলেটেড একটা বিষয়, কোরআন সুন্নাহর সাথে রিলেটেড। তো আমরা যদি কোরআন সুন্নাহ সম্পর্কে নাই জানি, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো না। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সটা বন্ধ রাখছি কিছুক্ষণের জন্য, ঠিক আছে? আমরা শেষ দিকে খুলে দেব, চিন্তার কোনো কারণ নেই। তো আপনারা একটু মনোযোগী হন, যত প্রশ্ন আছে সবগুলো লিখে রাখেন। আমরা আছি এখানে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কতজন আছি, 5-6 জন আমরা আপনাদের জন্য বসে আছি। আপনার তাহদিব ইনস্টিটিউট নামে 1, 2, 3 যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের জন্যই আছি, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দ্বীনি ভাই বোন, আপনাকে দ্বীনের সামগ্রিক বিষয় বুঝতে হবে, নট অনলি একটা পার্ট, নট অনলি একটা বিষয়। আমরা অনেক সময় মনে করি যে সালাত, নামাজ, কালাম এগুলোই বুঝি দ্বীন। আসলে নয়। দ্বীন টোটাল জীবন বিধানের নাম। একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে তার চলাফেরা, আচার আচরণ, ব্যবহার, ইনকাম থেকে শুরু করে তার পরিবার, আত্মীয় স্বজন, তার দাম্পত্য জীবন, তার ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকুরি, তার পড়াশোনা, তার দায়িত্ববোধ, সব কিছুর মধ্যে ইনক্লুডেড। তো এই বিষয়টা অনেকেই আমরা বুঝতে ব্যর্থ হই। অনেকেই মনে করি যে আমি তো মুসলিম, আমি তো নামাজ পড়ি। আসলে নামাজ পড়াই দ্বীন নয়। প্রত্যেকটা পদক্ষেপে আপনার দ্বীনের প্রমাণ বা দ্বীনের যে শিয়ার রয়েছে, এটা আমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কি না।
যেমন আমি ধরেন একটা এক্সাম্পল দিই, আমি যখন আমি মদিনায় যাই, সৌদি আরব যাওয়ার আগে আমি পাসপোর্ট রেডি করেছি, পাসপোর্টে ঘুষ দিতে হয়েছে। আমি যখন আমাদের ইউনিভার্সিটি আবেদন করতে যাই তখন একটা মেডিকেল রিপোর্ট লাগে সিভিল সার্জন অফিস থেকে। তো সেখানে একবার নয় একাধিকবার গিয়েছি সরাসরি সিভিল, তখন আমি অনেক ছোট ছিলাম। তো তখন একটা মনে হয়েছে যে আমি ঘুষ দিব না, ঘুষ না দিয়ে যতটুকু পারা যায় আমি চেষ্টা করি। তো সরাসরি সিভিল সার্জন, সেই সময়টাতে আমাদের জেলায় সিভিল সার্জন অফিসার ছিলেন একজন হিন্দু। তো সরাসরি তাকে গিয়ে বললাম, দেখেন আমি স্টুডেন্ট মানুষ, আমি এটার জন্য এই কাজের জন্য ঘুষ দিতে চাচ্ছি না, আমাকে কাজটা করে দেন। তো তিনিও গড়িমসি করছেন, তিনি আরেকজনকে দেখিয়ে দিচ্ছেন, সে আরেকজনকে দেখিয়ে দিচ্ছে, মানে তাদের কথা হলো টাকা দিলেই হয়ে যাবে। আমি বললাম যে আমি আর 10 বার আসবো, তারপরেও যেন আমাকে এই ঘুষ না দিতে হয়। এবং যারা এটা ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলছে না এটা ঘুষ না, এটা আপনি একটু চা খাওয়ার জন্য টাকা দিবেন, এটা দিবেন সেটা দিবেন, তাই বললাম যে দেখেন ভাই আপনি মুসলিম। অবশেষে দুঃখের বিষয় হচ্ছে কয়েকবার আমাকে যেতে হয়েছে, একবার দুইবার তিনবার সম্ভবত বা এরকম হবে একাধিকবার। সর্বশেষ গিয়ে যে ব্যক্তি আমাকে কাগজটা দিচ্ছিল তাকে মনে হয় 500 টাকা আমি দিয়েছিলাম, এবং সেই ব্যক্তি ঠিক কিছুক্ষণ আগেই মসজিদ থেকে নামাজ পড়ে এসছে, মাথায় তার টুপি ছিল সেই সময়টা, আপনার খুব স্পষ্ট মনে আছে। তো সে ব্যক্তি টাকাটা গ্রহণ করলো। ইসলামে সুস্পষ্টভাবে সুদ ঘুষ এগুলোকে হারাম করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি এটা নিলেন। তো তার মধ্যে এই নামাজ যে পড়ছে বা সে যে শুধু লোক দেখানো বা কোনোভাবে আল্লাহ তাআলার, এটা নামাজ আল্লাহর বিধান। তো সালাত দাঁড়ানো মানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ। এই ব্যক্তিটা সরাসরি কিছুক্ষণ আগেই আল্লাহর কাছে হাজিরা দেওয়ার পরেই সে এসে কিন্তু মানে খুব অবলীলায়, খুব মানে খুব খুব মানে দেখা যায় দ্বিধাহীন চিত্তে তিনি এই টাকাটা গ্রহণ করলেন। এরকম একটা দুটো নয় প্রিয় ভাই বোন, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আমাদের তাহদিব ইনস্টিটিউট কিছুদিন আগে ট্রেড লাইসেন্স একটা কাগজ নেওয়া হয়েছে এটার জন্য, মানে জোরপূর্বকভাবে এটা আপনি না দিলে কাজ হবে না বা এরকম অবস্থা। তো এই যে এই বিষয়গুলো দেখেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু তারা আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইসলামকে আমরা এটাকে বাস্তবায়ন করছি না, ইসলামকে মানছি না, মানলেও আমরা সামান্য কিছু মানছি এবং ভাবছি আমরা হয়তো খুব ভালো মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই পরিপূর্ণতা মানে এমন যে আপনি সকালবেলা নামাজ পড়লেন, এরপর আপনি যাচ্ছে তাই করলেন। আমি একজন নয় একাধিক অভিনেতা অভিনেত্রী এরকম অনেকের সাক্ষাৎকারে শুনেছি, তিনি বলছেন যে আমি তো নামাজ পড়ি, এরকম অনেক, আমি নাম বলছি না। তো তিনি বলছেন আমি তো নামাজ পড়ি, আমি নামাজ পড়ে সকালে কাজে বের হয়ে যাই এবং রাত্রে এসে আবারও নামাজ পড়ি আমি। তো এই ব্যক্তি আসলে কী মিন করছে? একজন অভিনেতা বা অভিনেত্রী, চিন্তা করেন এদের কাজ কি? এরা সারাটিক্ষণ তারা মিডিয়ার মাধ্যমে অন্যায় অশ্লীলতা ব্যাহাপনা ছড়িয়ে দিচ্ছে, পাপাচারিতার প্রশিক্ষণ দিচ্ছে, যুব সমাজকে নষ্ট করছে। এই যে বলেন ইফটিজিং বলেন, আপনার যে এই সমস্ত ধর্ষণ বলেন, এগুলোর মূল উপাদান কিন্তু একটা মিডিয়া গুরুত্বপূর্ণ মানে সহায়ক। তো এই ব্যক্তিটা, এই অভিনেতা বা অভিনেত্রী বলেন, তো সে যে নামাজ পড়ছে আসলে কি নামাজটা নামাজের মতন নাকি এটা নাম মাত্র? এটা আসলে ইসলাম পালন নয়, এটা একটা শো, এটা কিছুই নয়। তো এই হাওয়াই মিঠার মতন আমাদের সমাজে এরকম অসংখ্য মুসলিম রয়েছে। তো আমরা যেন বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করি এবং এটার জন্য আমাদেরকে দিন সম্পর্কে জানতে হবে, পুরো ইসলাম সম্পর্কে জানতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আর লম্বা করছি না, আমরা একটু সামনে যাই। তো দিনই জ্ঞানের জন্য যে গুরুত্ব ফজিলত রয়েছে আপনারা আশা করি বোঝেন। আমরা যদি আরেকটু সামনে যাই, এখন হলো আপনারা যারা শেখার জন্য এসছেন, আপনারা রুকিয়া শিখবেন। তো রুকিয়া এটা একটা আমাদের ইসলামে শরিয়ার একটা পার্ট। রুকিয়া মানে হলো শরঈ ঝাড়ফুঁক, মানে কোরআন সুন্নাহ সমর্থিত যেই দোয়া, যে দরুদ, যে আমলগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবীরা যেভাবে করেছে, সেই বিষয়গুলোর মাধ্যমে আমরা হিলিং, আমরা আত্মিক, মানসিক, শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে পারি কীভাবে, এই বিষয়গুলো আমরা শিখব। কীভাবে আমরা ভণ্ডামি থেকে বেঁচে থাকবো, শিরিক বিদআত থেকে বেঁচে থাকবো, কুফর থেকে বেঁচে থাকবো, এই জাদু টোনা বান থেকে বেঁচে থাকবো। তো আপনারা এই মুহূর্তে একজন তালিবুল ইলম, আপনি একজন দিন অন্বেষণকারী, নলেজ গেইনার, ইসলামিক নলেজ গেইনার, আপনি একজন তালিবুল ইলম। তো এই ইলম বা আসমানি জ্ঞান এটা একটা নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আপনারা সেই ওস্তাদের বিখ্যাত কথাটা জানেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ওস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলছেন আল ইলমু নূরুম মিন ইলাহি। তো এই ইলমটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, লা তু'তা লিআসি। এই ইলমটা কোনো পাপাচারীকে দেওয়া হয় না। তো
তো এই যে ইলম, আসমানি জ্ঞান, এটা অর্জন করার জন্য কিছু করণীয় বিষয় রয়েছে প্রিয় দিনী ভাই বোন। প্রথমে হলো আমাদেরকে ইখলাস অবলম্বন করতে হবে, যাবতীয় রিয়া থেকে বেঁচে থাকতে হবে, সুন্নাহ অনুসরণ করতে হবে। বিশেষ করে আমাদের রুকিয়ার সাথে এর অনেক গুরুত্বপূর্ণ একটা রয়েছে যে কোরআন সুন্নাহর বাইরে আমাদের কিছু করা যাবে না। নিজের সাথে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ জিকির করব, আমরা আল্লাহ তাআলা স্মরণ করব, আমরা বিভিন্ন নফল ইবাদতের প্রতি যত্নবান হব, তাহাজ্জুদ সালাত বেশি বেশি আদায় করতে পারি, তওবা ইস্তিগফার করতে পারি। এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আমরা এক্সপ্লেইন করছি না, আপনারা বিষয়গুলো জানেন, বোঝেন। আমরা অন্যের সাথে কী আচরণ করতে পারি? পিতামাতার সাথে ভালো আচরণ, আত্মীয়তার সাথে ভালো আচরণ, অন্যের যথাসাধ্য মুসলিম ভাইয়ের পাশে থাকা, বোনের পাশে থাকা, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রয়োজন পূরণ করা, গরিব দুঃখীদের পাশে থাকা, এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। চারিত্রিক কিছু গুণাবলী রয়েছে, উত্তম চরিত্রের ধারক বাহক হওয়া, সত্যবাদিতা অবলম্বন করা। বিশেষ করে এটাও ধরেন আমাদের রুকিয়ার সাথে রিলেটেড, যে এই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্যবাদিতা। এই যে প্রচলিত কবিরাজ বলেন, ভণ্ড, এই সমস্ত জাদুকর তান্ত্রিক আছে, তারা তাদের চলাফেরা মিথ্যার সাথে, এবং জিনরা অনেক বেশি মিথ্যুক। তো সত্যবাদিতা অবলম্বন করা, সুস্থ হৃদয়ের অধিকারী হওয়া, আমাদের হৃদয়ের যত্ন নেওয়া। আমরা আমাদের শরীরের যত্ন নেই, বাসাবাড়ির যত্ন নেই, কাপড়ের যত্ন নেই, আমরা হৃদয়ের যত্ন নিই না। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা দেখি একজন দ্বীনী জ্ঞান অর্জনকারী করণীয় কি? সতর্কতা অবলম্বন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের মূল্যায়ন করা। আমরা আমাদের একটু আগেও বলছিলাম যে সময়ের মূল্যায়ন করতে আমরা পারি না। আমরা প্রত্যেকেই জানি যে সেই বিখ্যাত প্রবাদ। তো সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। দ্বীনী জ্ঞানার্জনের পথে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, আমরা তো দীর্ঘদিন থেকে কাজ করছি, অনেকেই আমাদের সাথে যুক্ত হন কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন না। শয়তান বা এই জিন শয়তানরা বা এই ইরা আমাদের শত্রু। তারা শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু না, সবচেয়ে বড় শত্রু। তো শয়তান আমাদেরকে যে কোনোভাবে বিপদগামী করার চেষ্টা করে। আপনাকে যখনই ডিটাচ করবে ইসলাম থেকে, দিন থেকে, তখন সে সফল, তখন সে সাকসেস, যে আপনাকে দিন থেকে বিরত রাখতে পেরেছে, দিনের পর থেকে আপনাকে সরে রাখতে পেরেছে। তো আপনি একটা ধরেন এই যে কোর্সে আপনারা এনরোল করেছেন, অনেকেই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন না, এটা হয়। তো এমনটা যেন না হয়। আপনারা যারা এসেছেন 1 মাস, আগামী 10টা ক্লাস খুব ভালো করে গুরুত্ব সহকারে করবেন এবং দ্বীনী জ্ঞানার্জনের পথে সবরের সাথে ইস্তিকামতের সাথে লেগে থাকবেন। এরপর সৎ সান্নিধ্য, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা বিভিন্ন জব ক্ষেত্রে আছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট প্রিয় দ্বীনী ভাই বোন, আপনাদের আশেপাশের সারাউন্ডিংয়ে যারা আছে তারা যেন ভালো মানুষ হয়। এই নষ্টভ্রষ্টদের সাথে মিশলে এই চিন্তায় আপনারা আক্রান্ত হতে পারেন। আমাদের যারা জেনারেল পড়ো ভাই বোন আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। ইলম অর্জনের লক্ষ্য কি? আমি ইলম অনুযায়ী আমল করব। আপনারা এই রুকিয়া কোর্সে যা কিছু শিখবেন, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত যা কিছু, আপনারা সেই অনুযায়ী আমলের চেষ্টা করবেন, আর উত্তম আদর্শের ধারক এবং বাহক হওয়ার চেষ্টা করা। দ্বীনী জ্ঞানার্জন অর্জনকারীর কি করতে হবে? করণীয় রয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকা, ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করা। আমি অনেক বেশি শিখলাম, আমল করলাম না, লাভ নেই। আপনি রুকিয়া শিখলেন কিন্তু আমল করলেন না, লাভ নেই। বাংলাদেশে এমন অনেক আছে, আলেমও আছে, আপনারা সামনে দেখবেন ইনশাআল্লাহ, যারা ভণ্ড কবিরাজি, যারা অনেক ইমাম, অনেক আলেম দেখবেন তারা তাবিজ দিচ্ছে, তারা বিভিন্ন কুফরি কালাম দিয়ে বিভিন্নভাবে আমল করছে, তারা দূরের মানুষকে কাছে টানা অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা অথবা এই বিষয়গুলো টোটালি কিন্তু কুফরি বা শিরকি। তো সে ব্যক্তি আসলে কোরআন সুন্নাহ জানলেও কিন্তু আমল করতে ব্যর্থ। বা ধরেন যারা এই সমস্ত জাদুটনারা, বান মারা, মানুষের ক্ষতি করা, আপনার তাবিজ কবজ করা, দেখবেন এই পাতা খেলা আপনারা দেখেছেন না, এগুলো সব তান্ত্রিকতা, এগুলো সব জাদুবিদ্যা। তো স্পষ্ট কুফরি এবং শিরকি জানার পরও একজন মুসলিমই কিন্তু দেখবেন এগুলোর সাথে যুক্ত হচ্ছে। তো আসলেই ইলম অনুযায়ী আমল করা ইম্পর্টেন্ট। এরপরে অন্যকে শেখানো এবং সতর্ক করা। আপনি এই কোর্স থেকে, রুকিয়া কোর্স থেকে যা কিছু শিখবেন, নিজে আমল করবেন এবং অন্যকে সতর্ক করার চেষ্টা করবেন। যেটা রিয়েলিটি, যেটা অথেন্টিক বিষয়, যেটা রিয়াল, এই বিষয়টা মানুষের কাছে প্রচার প্রসার করে মানুষকে সচেতন করা আপনি যদি করতে পারেন, একজন মানুষকে যদি হারাম থেকে, জাদু থেকে, কুফুর থেকে, শিরক থেকে বিরত রাখতে পারেন, আপনি কিন্তু এই পূর্ণ সব পেয়ে যাবেন। অনেক বড় একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে অনলাইনে ইলম অর্জনের ক্ষেত্রে সতর্কতা কাম্য। আপনারা আলহামদুলিল্লাহ আজকের এই কোর্সটিতে আপনার তাহদিব ইনস্টিটিউটের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের এখানে ইন্ডিয়া থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে, দেশ বিদেশ থেকে অনেকেই আছেন। বিশেষ করে আমাদের তাহদিব ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রায় 50-এর কাছাকাছি দেশ থেকে যুক্ত। তো এই যে এখন আলহামদুলিল্লাহ প্রযুক্তির কল্যাণে আমরা কত কিছু সহজে অর্জন করতে পারছি এবং হাতের মুঠোয়। আজ থেকে 15 বছর 20 বছর আগে এগুলো কল্পনাই করা যেত না। 10 বছর আগে এতটা ইউজড ছিল না মানুষ। এখন আলহামদুলিল্লাহ
কতটা সহজেই আমরা অনলাইনের মাধ্যমে দিনের জ্ঞান অর্জন করতে পারি। সুবহানাল্লাহ, এটা আমরা আগে কল্পনা করতে পারি না। এটা একটা বলা যায় নিয়ামা, এটাকে কাজে লাগাতে হবে। এবং পাশাপাশি যেহেতু অনলাইনের একটা ওপেন প্ল্যাটফর্ম, এর মধ্যে আপনার ভালো মন্দ সব কিছু সোর্স রয়েছে। আপনি একটা জিনিস সার্চ দিবেন, আপনি দেখবেন যে আপনার ভিন্ন টাইপের কোনো রেজাল্টও সামনে আসতে পারে। যেমন আমার রুমমেট মদিনাতে, আমার ইউনিভার্সিটিতে আমার ডর্মের পাশের রুমে যে থাকে তার বাড়ি হলো হল্যান্ড, আপনারা জানেন। তো হল্যান্ডে মুসলিম সংখ্যা হলো আপনার মাত্র 15 থেকে 1600 এরকম। তো তিনি আমাকে একদিন বলছে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে হল্যান্ডের ওখানকার ওদের দেশের শিক্ষার্থী মাত্র 2 জন কি 3 জন। আপনারা বুঝতেই পারছেন যে একটা পুরো দেশে মুসলিম সংখ্যা হলো 1500-এর কাছাকাছি সামথিং। তো তিনি বলছেন যে দেখো, তুমি যদি ওয়েবসাইটে সার্চ করো যে কোরআন হল্যান্ড, কোরআন ইন হল্যান্ড, অথবা তুমি হল্যান্ডের কোরআন পড়তে চাও, তাহলে সবার আগে কাদিয়ানীদের কোরআন অনলাইনে শো করবে। আপনারা বুঝতে পেরেছেন? কাদিয়ানী মানে হলো যারা মুসলিম নয়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, যারা তাদের যে ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে শেষ নবী মানে। তো এরা সুস্পষ্টভাবে কাফের, ইসলামের বাইরের দল, যদিও তারা নামে শেষে মুসলিম লাগায়। তো তাদের অনলাইনে দাওয়াতি তৎপরতা এত বেশি মানে অগ্রগণ্য তারা, যে তাদের যদি কেউ কোরআন বলে সার্চ দেয় হল্যান্ডে, তো সেখানে কাদিয়ানীদের কোরআন শো করবে। তো এটা একটা ফিতনা না? এটা একটা প্রবলেম না? বলেন, একজন সাধারণ মানুষ বা নন মুসলিম সে যদি কোরআন নিয়ে পড়া শুরু করে, তাহলে সে কাদিয়ানী হয়ে যাবে। তো তার মানে হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনে আপনি সব কিছুর একটা ওপেন সোর্স, আপনি সবার তথ্য পেয়ে যাবেন। অনলাইনে দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুধু এটা তাহদিব ইনস্টিটিউট নয়, প্রিয় দিনী ভাই বোন, যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা ইউটিউব, সোশ্যাল মিডিয়া পেজ, আপনি ফেসবুক পেজ, আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া, তো সব কিছুর মধ্যে আপনি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করবেন। ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতবাদ, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সতর্কতা কাম্য। আপনি যাদের মাধ্যমে শিখছেন, যে প্ল্যাটফর্মে শিখছেন, বা যারা আপনাকে শেখাচ্ছে, তারা আসলেই যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি একটা ইসলামী বই পড়বেন, আপনি বাজারে দেখলেন সুন্দর একটা হেডলাইন দাও, আপনি এটা হুট করেই কিনে পড়া শুরু করতে পারেন না। আপনাকে যাচাই করতে হবে বইটা আসলেই কতটুকু ভালো, তারপরে বইটা আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ, রাইটার যিনি আছেন তিনি আসলেই তিনি তার কোনো রয়েছে কিনা, ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, নাকি এমনিই শুধু লিখেছে, এগুলো ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে আমরা সরাসরি আসি কোর্স পরিচিতিতে। তাহদিব ইনস্টিটিউট আয়োজিত আমাদের কোর্সটা হইল শারঈ রুকিয়া কোর্স, অথবা রুকিয়া শারঈয়া। এটা বাংলা ভাষায়, এতে অনেকভাবে আপনার ব্যবহার দেখবেন। তো এখানে আমাদের মূল হলো যে শরিয়া সম্মত পন্থায় রুকিয়া করা বা চিকিৎসা করা, যেটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। তো আলহামদুলিল্লাহ আজকের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাসটি শুরু হয়ে গেল। আগামী রবি, মঙ্গল, বৃহস্পতি আপনাদের মোট টোটাল 10টা ক্লাস হবে, এবং শেষে গিয়ে একটা বিদায়ী প্রোগ্রাম হবে। আপনাদের রেজাল্ট দেওয়া, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে পুরস্কৃত করা, আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। মোট 1 মাস সময়। আজকে যেহেতু ক্লাস শুরু হয়েছে, আগামী মাসে মোটামুটি আমরা বলতে পারি 22 থেকে 25 তারিখের মধ্যে আমাদের পুরো কোর্স কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো সপ্তাহে 3 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, সময় রাত 8-9টা, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ কোর্স সম্পর্কে আপনাদের তথ্যগুলো স্পষ্ট, এটা নিয়ে মনে হয় না বলার কিছু আছে। 2-1 জন হয়তো নতুন শিক্ষার্থী থাকতে পারেন, বা অনেক আগ্রহ থাকতে পারে, এটা বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়া। আপনি যে কোর্সটি করছেন এটা হলো রুকিয়া শারঈয়া বা শারঈ রুকিয়া কোর্স। কোরআন সুন্নাহ সমর্থিত বা প্রমাণিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের শারীরিক এবং আত্মিক চিকিৎসা করা। তো আচ্ছা, আপনাদের এই কোর্সের শিডিউল কি, এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। শুধু মুখস্থ না, আপনারা লিখে আপনাদের টেবিলে, আপনাদের আশেপাশে এটা ঝুলিয়ে রাখবেন। যারা কষ্ট করে, আপনারা দেখেন এই যে মুহূর্তে আপনারা যারা যুক্ত আছেন, আজকে ছুটির দিন, আপনারা অনেকে আছে হয়তো পরিবার রয়েছে, আপনার স্টুডেন্ট, আপনারা চাকরিজীবী, তো আপনারা কিন্তু একটা জার্নি শুরু করেছেন। আপনার রুকিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, কোরআন এবং সুন্নাহ বা দ্বীনের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তো এত কষ্ট করে, এর মধ্যে আপনারা একটা ফিও দিয়েছেন, তো এত কষ্ট করে যেহেতু যুক্ত হয়েছেন, সুতরাং আপনারা এই সময় মূল্যায়ন করবেন, এবং এই শিডিউলটা, টাইমটা আপনারা খুব ভালো করে স্মরণ রাখবেন। চাইলে আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। এই রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন করে আপনারা রাত 9টায় হাজির হয়ে যাবেন। 1-1.5 ঘন্টার জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আপনারা একটা রুমের মধ্যে খাতা কলম নিয়ে আপনারা বসে যাবেন। ভারত সময় 8টা 30। তো আপনারা যারা ভারত থেকে, তারাও সালাতের পরপর, বিশেষ করে বোনরা হয়তো আগে পরে সালাত পড়ে নেবেন, দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আপনারা যদি কোনো অংশ মিস হয়ে যায়, সেটা রেকর্ড থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার?
আমাদের রুকিয়া কোর্সের টাইম টেবলটা আপনারা খুব ভালো করে স্মরণ রাখবেন। এমন যেন না হয়, দেখেন আজকে হয়তো ক্লাসে আপনারা জয়েন করেছেন, সামনের ক্লাস ভুলে যাবেন, কারণ এটা অনলাইন। অনলাইন হওয়ার কারণে অফলাইনের মতন আসলে এতটা ইন্টারেক্টিভ হয় না। তারপর আলহামদুলিল্লাহ, যেহেতু অনলাইন আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছে, সুতরাং আমরা এই সুযোগটিকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো আমাদের কোর্স সাইটের ব্যবহার। আপনারা অনেকেই এই অনলাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রচুর ডিফিকাল্টিস ফেস করেছেন। আমরা প্রশ্ন পেতে পেতে হয়রান হয়ে গিয়েছি। তো আপনাদেরকে এই পর্যায়ে এসে আমি পুরো ওয়েবসাইটের একটা ব্যবহার দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, খুব শর্টলি আমরা শেষ দিকে চলে এসেছি, আর সময় নিব না ইনশাআল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, ওয়েট, আমার মনে হয় স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের তাহদিব ইনস্টিটিউটের দুটো ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, একটা হলো tahdibinstitute.com, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখা যায় কিনা একটু চ্যাট বক্সে জানাবেন। আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, তো tahdibinstitute.com এটা হলো আমাদের মূল সাইট। এখানে আমাদের পুরো প্রতিষ্ঠানের, আমাদের এখানে অ্যাবাউট আসে গেলে কিছু তথ্য পাবেন, রিসোর্সে গেলে কিছু আপনি ডাউনলোড করার অপশন পাবেন, এবং এখানে বিভিন্ন রয়েছে, ওয়েবসাইট, অ্যাপস এবং ইসলামিক বই লিস্ট পাবেন। আপনাদের বই প্রয়োজন হলে আপনি এখান থেকে দেখে নিয়ে বইগুলো কিনতে পারেন। তো এখানে আপনারা জাস্ট কিছু তথ্য পাবেন। আর যেমন এখানে আপনারা যেমন এই একটা ব্লগ এখানে রয়েছে, এই ব্লগের মধ্যে গেলে আপনারা কিন্তু এই বিভিন্ন দোয়াগুলো পেয়ে যাবেন। সকাল সন্ধ্যা কী কী আমল করতে পারেন, আপনারা এই রুকিয়ার ক্ষেত্রে যেই প্রয়োজনীয় দোয়াগুলো রয়েছে, আপনারা এগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমরা আরও বিস্তারিত শীট দিয়ে দেব। তো এটা আপনারা ঘাটলে মোটামুটি অনেক তথ্য পেয়ে যাবেন, আমাদের পরিচয় আপনাদের সামনে স্পষ্ট হবে। দ্বিতীয়ত হলো আরেকটা কোর্স রয়েছে, আরেকটা সাইট রয়েছে, কোর্স সাইট, যেখানে আপনারা এই আমাদের পুরো বিভিন্ন কোর্সের তথ্যগুলো পাবেন। মানে আমরা রেকর্ড, আপনারা আমাদের এখান থেকে ভিডিও, আমাদের এই শীট, আমাদের পরীক্ষা, পুরো বিষয়গুলো হবে course.tahdibinstitute.com এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে আপনারা সবাই কিন্তু একটা অ্যাকাউন্ট করেছেন, তাই না? অ্যাকাউন্ট করেই কিন্তু আপনারা এখানে এসেছেন। তো আমি এখানে, আচ্ছা সরি, আচ্ছা এটা আমাদের কাছার ভাই আছেন কিনা, এই যে আমি এটা হচ্ছে না, এটা নির্ধারিত সময় পর্যন্ত এটা আউট হয় না, এটা একটু প্রবলেম। আচ্ছা, তো আমরা যদি লগ ইন করি, এখানে আপনাদের course.tahdibinstitute.com, এখানে আপনার লগ ইন করতে হবে। আপনারা যদি আমাদের এই রুকিয়া কোর্সের সকল তথ্য ডাটা পেতে চান, তাহলে আপনাকে প্রথমে এখানে লগ ইন করে নিতে হবে। আপনি যদি একবার লগ ইন করে নেন, তাহলে সবসময় কিন্তু লগ ইন থেকেই যাবেন, চিন্তার কিছু নেই। তো আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আমার সামনে এই ড্যাশবোর্ড আসবে। তো এখানে আমার যেই কোর্সের, আচ্ছা সরি, আমি যদি একটু লগ ইন করি, আমি অন্য একটা আইডি থেকে, আপনার আইডি, আপনি ইউজার নেম দিয়েছেন, এরপরে পাসওয়ার্ডটা দিয়ে আপনার মতো করে এখানে রিমেম্বার মি দিয়ে আপনি এখানে যুক্ত হয়ে যাবেন। তো আপনি এনরোল করার সাথে সাথে, লগ ইন করার সাথে সাথে আপনি এই পেজে নিয়ে আসবে। যেমন দেখেন এই রুকিয়া কোর্স, আমি যেহেতু এখানে এনরোল করেছি, আপনি অন্যান্য কোর্সে থাকলে এখানে সব কোর্স দেখতে পারবেন। তো এই পেজে এসে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো মডিউল সাজানো আছে। নিচে আসলে দেখবেন এখানে এগুলো সব এখন লক করা, এগুলো আপনি দেখতে পারবেন না। আমাদের একটা করে এই রেকর্ড, আপনারা আজকের যেই আমরা ক্লাসটা নিচ্ছি, এটা রেকর্ড এখানে আপলোড হবে। প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, এরপরে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, টপিক ওয়াইজ আপনারা এরকম 10টা ক্লাস এবং আমাদের উদ্বোধনী এবং বিদায়ী ক্লাস সহ টোটাল 12টা ক্লাস আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপর আপনাদের এখানে পরীক্ষা এখানেই হবে। আপনারা যদি একবার লগ ইন করে নেন, তো এখানে দেখবেন, আপনার ভিডিওগুলো দেখবেন, আর এখানে এত % কমপ্লিট দেখাবে। এরপর যখন আপনার সর্বশেষ কোর্সটা সম্পন্ন হবে, পরীক্ষা দেবেন, তখন এখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের সকল যাবতীয় সকল তথ্যগুলো আপনারা পাবেন কোথায়? এইখানে। এখানে কী কী অপশন আছে? এখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, আপনারা এখানে প্রশ্ন করে রাখতে পারেন। মন চাইলে আপনার করে রাখলেন, পরবর্তী ঢুকে আপনার প্রশ্নের উত্তর দেখবেন। এখানে অ্যানাউন্সমেন্ট আছে, যেমন 3 ঘন্টা আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়াই হয়েছে যে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস হবে, লিঙ্ক হলো এটা, এবং পাসকোড। এই জায়গাটিতে এসে অনেকেই আপনারা পাসকোড খুঁজে পান না, এই যে পাসকোড দেওয়াই আছে, তাহদিব, যেহেতু আজকে শুরু ক্লাস, আজকে যুক্ত হয়ে গেলে সামনে থেকে আর এই প্রবলেমটা হবে না আশা করি। এরপর আমাদের যে শিটগুলো থাকবে, শিটগুলো সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, রিসোর্সেস অপশন থেকে, অথবা আপনাদের এখানেও দেওয়া থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আশা করি বুঝতে পেরেছেন। শিট, এরপরে যেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে যে আমরা শিট কোথায় থেকে পাবো, পরীক্ষা কোথায় দেব, ভিডিও কোথায় পাবো, রেকর্ড কোথায় পাবো, এই ধরনের প্রশ্ন যেন আমরা না পাই। আপনি প্রথম কাজ হলো লগ ইন করবেন। লগ ইন করলে আপনি এখানে নাম দেখতে পারবেন, আমি তাহদিব ইনস্টিটিউট আইডি থেকে ঢুকেছি, আপনার নাম শো করবে। আপনি এখান থেকে প্রোফাইলে যেতে পারেন, এখানে ক্লিক করলে প্রোফাইল, ফোন থেকেও সেম
প্রোফাইলে গেলে দেখবেন মাই প্রোফাইল, এখানে ড্যাশবোর্ড আছে, এনরোল কোর্স। আপনি এখানে আসলেই দেখবেন যে আপনার কোর্সটা এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনি শারিয়া রুকিয়া কোর্সের এখানে আপনারা এক এক করে রেকর্ড দেখার প্রয়োজন হলে রেকর্ড দেখবেন, রেকর্ড দরকার না হলে আপনি পরীক্ষা দেওয়ার দরকার হলে পরীক্ষা, আপনি এখান থেকে যদি কোনো কিছু দরকার হয় তথ্যগুলো তথ্য দেখবেন। তো যেমন আজকের এই যে দেখেন এখানে লেখাই আছে উদ্বোধনী ক্লাস কবে, ক্লাসের লিঙ্ক এইটা। আশা করি ক্লিয়ার। তাহলে সবাইকে বুঝতে পেরেছেন? সবাই একটু জানাবেন তো যে কোর্স সাইটের ব্যবহার এটা আসলে বুঝতে পেরেছেন কিনা। একটু সময় নিচ্ছে, আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে আপনারা এটা একটু ঘাটাঘাটি করলে বুঝে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, এটা নিয়ে তেমন চিন্তার কিছু নেই। এরপরে হলো আপনারা আমাদের তাহদিব ইনস্টিটিউটে যে সকল লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের ব্রাদার্সের ভাইদের জন্য গ্রুপ আছে, বোনদের জন্য আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের এই ভিডিওগুলো আপলোড করা হয়, তাহদিবের পেজ, এগুলোতে আপনারা যুক্ত থাকবেন। এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের বক্সে দেওয়া হবে, এবং আপনাদের যে মেইল আছে, মেইলেও কিন্তু আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আপনারা সবগুলোতে যুক্ত থাকবেন যাতে করে কোনো তথ্য আপনার মিস না হয়। একটা মাধ্যম না তো আরেকটা, আপনাদের কিন্তু মেইল করা হয়েছে, ফোনে মেসেজ করা হয়েছে, গ্রুপে মেসেজ করা হয়েছে, তো আর কত বলেন। তো কোনো মাধ্যমে যেন আপনার কোনো তথ্য ছুটে না যায় ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু লক্ষণীয় বিষয়, আপনারা সঠিকভাবে নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ। 9টা বাজার 10 মিনিট আগেই পারলে বসে থাকুন, বা আপনি খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেন, নোট করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আপনার ওস্তাদকে প্রশ্ন করবেন। আর এর বাইরে আপনারা এটা পড়বেন, আপনাদেরকে যে শীট দেওয়া হবে শীটটা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো রকম বই প্রয়োজন, আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ওস্তাদ কোন বই কিনবো। কোনো বই দরকার নেই, আপনারা এই সরাসরি শীট যেগুলো আছে ক্লাস মনোযোগ দিয়ে করবেন, ওস্তাদ যা বলে শুনবেন, শীটটা মনোযোগ সহকারে পড়বেন, বাস, আপনাদের কোনো কাজ নাই। দোয়াগুলো মুখস্থ করবেন, আমলের মধ্যে থাকবেন, না বুঝলে প্রশ্ন করবেন, কোনোভাবেই ক্লাস মিস করবেন না। এটা আসলে এটা আমরা চাই না। আমাদের একটা মিশন, আমাদের একটা লক্ষ্য থাকে যে এই যে আপনারা কত কষ্ট করে যুক্ত হয়েছেন এই কোর্সটাতে কিছু শেখার আশায়, একজন ভাই বোনও যেন ঝরে না যান। আমাদের খুব কষ্ট পায় যখন একজন ভাই বা বোন সে কোরআন শেখার জন্য, সে হাদিস শেখার জন্য, সে এটা দিন ইসলাম সম্পর্কে জানার জন্য কোনো একটা কোর্সে যুক্ত হয়েছে, আর সে কোনো কারণে ঝরে গেল, সে কন্টিনিউ করলো না। তার অনেক রিজন থাকতে পারে, তার ব্যস্ততা, এটা সেটা, কিংবা হতাশ হয়ে যাওয়া, এমনটা যেন না হয়। এরপরে আপনারা গ্রুপের নিয়ম মেনে চলবেন। আপনারা যারা গ্রুপে আছেন, এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপটা, এটাকে মেসেজ আপনাদের এটা সীমিত রাখা হয়েছে। এটার কারণ হলো যে আপনারা এই 100 জন মানুষ যদি 100টা মেসেজ করেন, এটা কিন্তু হযবরল অবস্থা হবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন কাকে করবেন? আপনারা প্রশ্নের জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদেরকে করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ, তাহদিবের যে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে করতে পারেন। যে কোনো প্রশ্ন আপনারা আমাদের পেজে করতে পারেন। তো এগুলো করবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনারা অন্য কোনো মাধ্যম আপনারা ব্যবহার করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের পেজ, যে কোনো প্রশ্ন করবেন এবং ক্লাসে করবেন। এর বাইরে আপনাদের এই গ্রুপে আলাদা অন্য কোনো কিছুর দরকার নেই। আমরা জানা মতে আপনারা যে কেউ যত প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি আগে পরে কিন্তু সেগুলো উত্তর দেওয়ার। আর যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান, যদি কোনো কারোর মাধ্যমে, আমাদের এখানে আসলে একাধিক ব্যক্তি জড়িত বা প্রতিষ্ঠানের সাথে ভলান্টিয়ার আছে অনেকেই, তো আমাদের নাম নিয়ে যদি কেউ আপনাদের সাথে কোনোভাবে কেউ নানাভাবে চিট করে, অথবা কোনো রকম অসংলগ্নতা, যেটা আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক যে কোনো কিছুর মুখোমুখি যদি হন, তাহলে সরাসরি আমাদেরকে জানাবেন। যদি তাহদিবের নাম দিয়ে আপনার পার্সোনাল কোনো বিষয় নিয়ে, আমাদের কোর্সের অথবা প্রয়োজনীয় বিষয়ের বাইরে যদি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলে, তাহলে যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আমাদের মধ্যে হয় আমরা ব্যবস্থা নেব, যদি শিক্ষার্থীদের মধ্যে, আমরা সরাসরি তাকে গ্রুপ থেকে বা তার ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদের ইনস্ট্রাক্টর পরিচিতি, যারা ক্লাসটা কন্ডাক্ট করবেন, আমাদের মূল ওস্তাদ হিসেবে থাকবেন ওস্তাদ মাসুদুর রহমান সোয়াদ। আমাদের ইন্ডিয়া থেকে একজন ভাই, দিনী ভাই, মুফতি শাকির, তো তিনিও ইনশাআল্লাহ আপনাদের একটা দুটো সেশনে যুক্ত হবেন। আমাদের সালেহ আহমেদ তহা ভাই রয়েছেন, উনি আপনারা হয়তো অনেকেই চেনেন, ইসলাম জোনের একজন স্পিকার। তো আমাদের মূল ইনস্ট্রাক্টর আমাদের মাসুদুর রহমান সোয়াদ উস্তাদ। তো যাই হোক, আপনারা যারাই ক্লাস নেবে, ক্লাসের মধ্যে যা কিছু শিখছেন সেটার দিকে ফোকাস করবেন এবং সেটাকে আপনারা চর্চা করার ট্রাই করবেন। এর বাইরে আসলে খুব বেশি প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের সেশন। তো আমি পর্যায়ে আমাদের ওস্তাদ সোয়াদ, আমাদের মাসুদুর রহমান সোয়াদ, তিনি একজন আলেম। তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে পুরো কোর্সটি জুড়ে মূলত মূল ইনস্ট্রাক্টর তিনি। তো
আমি এই পর্যায়ে তাকে অনুরোধ করছি আপনাদের সামনে জাস্ট পরিচয় এবং কিছু ২-১ মিনিটে নসিহা করার জন্য। আমাদের সাথে ওস্তাদ আছেন, ওস্তাদ মাসুদুর রহমান সোহাদ। আসসালামু ওস্তাদ, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ওস্তাদ, আপনি কিছু নসিহা করতে পারেন অথবা যদি কিছু বলার থাকে। ওরহমাতুল্লাহ। اللهم صل وعلى আপনার آله সাউন্ড একটু মাইক্রোফোনের সামনে নেবেন, সাউন্ড কাটা কাটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, وعلى آله ওস্তাদ আমরা শুনতে পাচ্ছি না, কাইন্ডলি আপনি একটু যদি এটা চেক করেন। ওস্তাদ শুনতে পাচ্ছেন আমাদেরকে? শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, জি। জি, হ্যাঁ। اللهم صل على محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং আমাদের যে মৌলিক আলোচনা সেই বিষয়টা আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। জাযাকাল্লাহ। আর এই ক্ষেত্রে আমি আমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিই। আমি মাসুদুর রহমান সোহাগ। আমার শিক্ষা জীবনের শুরু ফরিদপুরে জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা থেকে। সেখানে হিফজ, এরপরে মাদ্রাসাতুল মাদিনা মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর মাদ্রাসায় 3 বছর। এরপরে আহ ঢালকানগর জামিয়া হাকিমুল উম্মাহ থেকে দাওরা সমাপ্ত করা। এরপরে অল্প কিছু পড়াশোনা হয়েছে, পাশাপাশি এখন একটা মাদ্রাসায় খেদমতে আছি। রুকিয়ার সাথে জড়িত আছি। আর রুকিয়াতে আমার মূলত পক্ষে যুক্ত হওয়া 2013 সাল থেকে, যখন বাংলাদেশে প্রপারলি রুকিয়া শরিয়াটা ওইভাবে খুব পপুলার ছিল না, ওই সময় থেকে মূলত পক্ষে আমার একজন উস্তাদ আছেন। উস্তাদের মাধ্যমে মূলত পক্ষে আমি রুকিয়া শরিয়া সম্পর্কে 2013 সালের শেষের দিকে আমি জানতে পাই। এরপর উস্তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিলাম যে এটা আবার কিভাবে তাবিজ কবজ ছাড়া কিভাবে চিকিৎসা সৌদিতে চলে। পরে উনি আমাকে প্রাথমিক একটা ধারণা দিচ্ছিলেন যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রুগীকে প্রপারলি সুস্থ করা হয়। তো এরপর আমি ওনার কাছে যখন কিতাব চাইলাম, তখন উনি আমাকে অনলাইন থেকে আরবি দু একটা কিতাবের লিঙ্ক দিছিলেন, ডাউনলোড করেও দিছিলেন। ওই পিডিএফ গুলো আলহামদুলিল্লাহ আমার কাছে এখনো আছে। তো এটা হলো আমার রুকিয়ার সূচনা। এরপরে যখন 2016 সাল থেকে ওই কিতাবগুলো পড়ে পড়ে আমি প্র্যাকটিস শুরু করি, নিজের আশপাশে বন্ধু বান্ধব মাদ্রাসার মধ্যে। আহ এরপরে মাঠ পর্যায়ে যখন কাজ শুরু করি, উম, প্রথম উস্তাদ আমি বলবো আহ আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ। এরপরে রুকিয়া হাতে কলমে শিখেছি আমি যার কাছ থেকে, আমার মূল উস্তাদ আহ কুমিল্লা হযরত মাওলানা মুফতি নুরুল হুসাইন আবু আমিনা হাফিজাহুল্লাহ। এরপরে রুকিয়ার বিষয়ে আমি প্রাথমিক আহ কিছু বাহিরের কোর্স করেছি, যেমন অনলাইন ভিত্তিক কিছু কোর্স আছে বাহিরের, শেখ আদিলের। এই কোর্স গুলা আর কি সংক্ষিপ্ত আকারে করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা স্বাভাবিক আমার রুকিয়ার পরিচয়। আর রুকিয়ার সাথে জড়িত প্রপারলি আমি 2014 থেকে বললেই চলে, কারণ উস্তাদদের মধ্যে তখন একটা আমার ওই যখন আমি রুকিয়ার কিতাবটা পেলাম তখন থেকেই মোটামুটি একটু বলা বলি শুরু হয়ে গেল যে আমি কিছু করে ফু দিয়ে দিলে ওইটা কাজে লাগে। প্রপারলি আসলে রুকিয়া শরিয়া এটা সম্পূর্ণ ইয়কিনান একটা বিষয়। আলহামদুলিল্লাহ আমার উস্তাদদের বহু উস্তাদের এমন হয়েছে যে মাথা ব্যথা করছে, আমি উস্তাদকে দম করে দিয়েছি, বা অন্যান্য ছাত্র ভাইদের হয়েছে, তাদেরকে দম করে দিয়েছি। আলহামদুলিল্লাহ তারা তাৎক্ষণিক উপকার পেয়েছে। তো এটা হলো আমার একেবারেই ছাত্র জীবনের শুরু থেকেই রুকিয়ার সাথে সম্পৃক্ত, এবং এটা যে প্রপারলি তাৎক্ষণিক উপকার পাওয়া যায় এই বিষয়টা আমার তখন থেকেই অন্তরের মধ্যে একেবারে শক্ত আকারে গেঁথে যায়। এরপরে যখন মাঠ পর্যায়ে কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, তখন তো আরো এই বিষয়গুলো আরো স্পষ্ট হতে শুরু করলো। এবং
আমি এই কথাটা অকপটে স্পষ্ট ভাষায় আমি এই কথাটা সবাইকে বলি যে আমি রুকিয়াতে আসার পরে আমার ঈমান বৃদ্ধি হয়েছে। কিভাবে বৃদ্ধি হয়েছে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। বাকি আমি আমার রুকিয়াতে জড়িত হওয়া এবং আমার শিক্ষা জীবনের সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম। আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে রুকিয়া শরিয়া, যেহেতু আমাদের রবিবার থেকে ক্লাস শুরু হবে, তো এখানে আমি যেই কথাটা একটু মানে একটা পয়েন্টই ধরবো, সেটা হলো যে আমাদের এখানে হয়তো অনেক স্টুডেন্ট যাদের সমস্যা থাকতে পারে বা আছে, এই ধরনের যদি কেউ থাকে, আহ এদের কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ হলো রুকিয়া কোর্সে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ কোরআন হাদিসের মুআজিজা আপনারা নিজেরা দেখতে পাবেন। অনেক সময় শয়তানে এমন হতে পারে যে আপনি কোর্সে যুক্ত হয়েছেন, আপনাকে স্বপ্ন দেখাচ্ছে বা অসুস্থতা বাড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, বা এই ধরনের কিছু যদি হয়ে থাকে, তাহলে পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। এবং আমি সবার কাছে উম, যে অনুরোধটা করবো সেটা হলো যে আপনারা প্রপারলি পুরা কোর্সটা শেষ করার চেষ্টা করবেন। আমাদের একেবারে আহ মাত্র 10টা ক্লাস আহ পরিপূর্ণ করার চেষ্টা করেন। রুকিয়ার বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। আপনি কিভাবে নিজের আত্মরক্ষা করবেন, নিজের পরিবারের আত্মরক্ষা করবেন, এবং কোরআন হাদিসের মধ্যে এই বিষয়গুলো যে এত দীর্ঘ আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা সামনের দিকে এগিয়ে নিব। তা আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, সেটা হলো যে ইস্তেকামাতের সাথে আপনারা আহ, আমাদের এই কোর্সটাতে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। জি, অনেক অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের ওস্তাদ। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্টও উঠে এসছে যে আপনারা কেউ হাল ছাড়বেন না এবং শেষ পর্যন্ত লেগে থাকবেন ইনশাআল্লাহ। সমস্যা আসতে পারে, বা যারা বিশেষ করে এই জিন জাদু দ্বারা আক্রান্ত, তাদের এই ধরনের প্রবলেম হতেও পারে। শয়তান নানা রকম ভয় দেখাতে পারে। তো আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, মানে শয়তান সবসময় আমাদেরকে এই নানা রকম ভীতি সন্ত্রস্ত করে রাখা এটা করবে, কিন্তু আপনার কেউ হাল ছাড়বেন না। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া আমরা শ্রদ্ধা ওস্তাদকে জানাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের সেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ আমি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পেরেছি। ঘড়ি কাটায় এখন 10টা 10 বাংলাদেশ সময়। আমি আর সময় নেব না, আমাদের সেশন কমপ্লিট। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমার প্রশ্ন নিব ইনশাআল্লাহ।